হ্যালো ফ্রেন্ডস, আপনারা জানেন যে ইউটিউবে ভিডিও এডিটিং করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি ভিডিও এডিটিং করে থাকি আমার মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে। তো ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনি শিখে যাবেন যে কিভাবে আমি ভিডিও এডিটিং করি বা আপনিও আপনার মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেরি করব না, মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আমি ভিডিও এডিটিং করে থাকি। আপনি যখন আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন তখন প্রথমে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে সাধারণত এডিট করে থাকি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান দেখুন যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকন টাচ করার পর এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে নেবেন 16:9। এরপর আমাদের কি করতে হবে, আমাদের যেটা প্রজেক্ট আছে সেটা সিলেক্ট করতে হবে, মানে আমাদের যে ভিডিওটা আমরা এডিটিং করব সেটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখান দেখুন যে মিডিয়া অপশানটা আছে, মিডিয়া অপশানে টাচ করতে হবে। তো এখানে মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর এখানে আপনার সমস্ত ফোল্ডারগুলো আসবে, আপনার মোবাইলে থাকা ফোল্ডারগুলো পাবেন। এখান থেকে আপনার ফোল্ডার, যে ফোল্ডারে আপনার ভিডিওটা থাকবে সেটাতে টাচ করে ফোল্ডারটি ওপেন করবেন। তারপর আপনি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওটি এইভাবে টাচ করবেন, টাচ করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর উপরে রাইট চিহ্নে আবার টাচ করবেন। দেখুন আমার যে ভিডিওটা আমি এডিট করব সেটা স্ক্রিনে এসে গেছে। তো আমি এত বড় ভিডিও এখানে এডিট করব না, আপনাদের এই ভিডিওটা কাট করে আমি ছোট করে দেখাচ্ছি। এটা আমি 50 সেকেন্ডের একটা ভিডিও করছি, বাকিটা এখান থেকে কাট করছি। আমি পরে দেখাচ্ছি কিভাবে কাট করতে হয়। দেখুন, তো প্রথমেই আমরা যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটার আমরা যদি আমাদের প্রথম পোর্শন, প্রথম দিকটা অনেকটা কেটে বাদ দিতে হয়। তো প্রথম দিকটা বাদ দেওয়ার জন্য আপনি এই যে যে লাইনটা আছে এখানে, এই লাইনটাতে রাখবেন। আপনি যেখান থেকে কাট করবেন ভিডিওটা সেটাকে আপনি এই লাইনের কাছে রাখবেন। সাপোজ আমি এই লাইনটার থেকে বাঁ দিকের অংশটা কাট করব, তো তার জন্য এই যে ভিডিওটা আছে নিচের ভিডিও, এই ভিডিও অপশানটাতে টাচ করবেন। এইভাবে ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপরে দেখুন ডান দিকে যে কাঁচি অপশানটা আছে, কাঁচি অপশানে টাচ করবেন। কাঁচি অপশানে টাচ করার পর প্রথম যে অপশান দেখুন আছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, তো এটাতে টাচ করলে বাঁ দিকের অংশটা কাট হয়ে যাবে। দেখুন এটা আমি এখান থেকে এটাতে টাচ করছি, দেখুন বাঁ দিকের অংশটা কাট হয়ে গেছে। কাট হয়ে যাওয়ার পর ওপরের রাইট চিহ্নে আবার টাচ করবেন। আমরা যদি ভিডিও শেষের অংশটা কাট করতে চাই, ভিডিও শেষের অংশ অনেকটা আমাদের কাট করতে হয়। তো শেষের অংশটা কাট করার জন্য এইভাবে যে লাইনটা আছে লাইনের ডান দিকে রাখবেন যতটুকু কাট করতে হবে। তারপর আবার ভিডিওটাতে এইভাবে টাচ করবেন, সিলেক্ট হয়ে যাবে। আবার কাঁচিতে টাচ করবেন। কাঁচিতে টাচ করার পর এখান দেখুন যে ট্রিম টু রাইট অফ প্লে হেড আছে, মানে আমাদের ভিডিওটার ডান দিকটা আমরা কাট করব, তার জন্য ট্রিম টু রাইট অফ প্লে হেডে টাচ করবেন। দেখুন কাট হয়ে গেল। কাট হয়ে যাওয়ার পর ওপরে রাইট চিহ্নে আবার টাচ করবেন। এরপর ভিডিওটার মাঝ অংশ যদি আমরা কোনোভাবে কাট করতে চাই, যদি আমরা ভুল বলে থাকি কোনো জায়গাতে, তো আমরা দেখব আমাদের কতটুকু অংশ আমরা সঠিকভাবে বলেছি, ঠিক সেই জায়গাতে এই লাইনটা রাখবো। তারপর ভিডিওটাতে টাচ করে সিলেক্ট করব, আবার কাঁচি অপশানে যাব। এরপর 3 নম্বর অপশান দেখুন এখানে আছে, স্প্লিটেড প্লে হেড। তো আপনি এই স্প্লিটেড প্লে হেড অপশানে টাচ করবেন। দেখুন এটা তাহলে মাঝ বরাবর কাট হয়ে যাবে। কাট হয়ে যাওয়ার পর ওপরের রাইট চিহ্নে আবার টাচ করবেন। রাইট চিহ্নে টাচ করার পর আমাদের যেটুকু অংশ আমাদের বাদ দিতে হবে সেইটুকু অংশ আমরা এখান থেকে আবার সিলেক্ট করব। এইভাবে আমাদের যে লাইনটা আছে লাইনের সামনে রাখবো, আমরা যেটুকু কাট করতে চাইছি সেটুকু অংশ লাইনের কাছে রাখবো। তারপর ভিডিওটাতে টাচ করব, টাচ করে এরপর আবার কাঁচিতে টাচ করব। কাঁচিতে টাচ করার পর ট্রিম টু লেফট অফ প্লে হেড, যেটা বাঁ দিকের অংশ আমরা কেটে বাদ দিব। তাহলে আমরা মাঝের যেটুকু অংশ আমাদের ভুল বলেছিলাম বা খারাপ ছিল সেই অংশটা কাট করতে পারবো। তো ট্রিম টু লেফট অফ প্লে হেডে আবার টাচ করবেন, তারপর উপরে রাইট চিহ্নে টাচ করবেন। দেখুন ভিডিওটা আমাদের কিভাবে কাট করতে হয় এটা আমরা শিখে গেলাম। তো এরপর চলুন দেখে নেব যে আমরা আমাদের ভয়েসটা কিভাবে কম বেশি করতে পারি। তো ভয়েস কম বেশি করার জন্য এইভাবে ভিডিওটাতে টাচ করবেন। ভিডিওটাতে টাচ করার পর দেখুন ওপরে যে সাউন্ড অপশানটা আছে এখানে টাচ করবেন। এটাতে টাচ করার পর দেখুন এই যে সাউন্ডটা আছে এটা 100% আছে। এটা যদি আপনার কম বেশি করার থাকে, যদি কম থাকে তাহলে বেশি করবেন, আর বেশি থাকলে অবশ্যই এটা কম করবেন যাতে একটা সুন্দর ভয়েস পাওয়া যায়। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা আপনি 100%-এ রেখে দেবেন। যে সাউন্ড অপশানটা আছে এখানে টাচ করবেন, তাহলে এটা
রিমুভ হয়ে যাবে, মানে ভিডিওটা সাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখুন আমি প্লে করে দেখাচ্ছি উপরে, তারপরে আবার উপরে রাইট চিহ্নে টাচ করবেন। রাইট চিহ্নে টাচ করার পর দেখুন প্লে করে দেখাচ্ছি, এই যে ভিডিওটা এটার কোনো সাউন্ড নেই, কিন্তু দেখুন এদিকে যে অংশটা কাট করা নেই এই অংশটাতে দেখুন এটাতে সাউন্ড পাবেন। আমি আপনাদের ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমরা যে সাউন্ডটা এখান থেকে রিমুভ করলাম, সেখানে যদি আপনি কোনো ভয়েস এড করতে চান, তো আপনি এই যে ভয়েস অপশানটা আছে নিচে, ভয়েস অপশানে টাচ করবেন। এখান দেখুন স্টার্ট আছে, এই স্টার্ট অপশানে টাচ করবেন। স্টার্ট অপশান টাচ করার পর আপনি যে ভয়েসটা অ্যাড করতে চাইছেন সেটা বলবেন, সেই ভয়েসটা আপনি অ্যাড করবেন। এইভাবে স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনি এটাকে কিছু যা বলার বলবেন, তারপর স্টপ করবেন। স্টপ করার পর উপরে রাইট চিহ্নে টাচ করবেন। এরপর দেখুন যে ভয়েসটা আমরা অ্যাড করতে চাইছিলাম সেটা দেখুন এখানে অ্যাড হয়ে যাবে। সেরকম এটাকে কিছু যা বলার বলবেন, তো এরকমভাবে ভয়েসটা অ্যাড হয়ে যাবে। এরপর যদি আপনার ভয়েসটা ভালো না লাগে, ভয়েসটা যদি আপনি কাট করতে চান, তো ভয়েসটা এইভাবে সিলেক্ট করবেন টাচ করে। সিলেক্ট করার পর এখানে বাঁ দিকে দেখুন যে ডিলিট অপশানটা আছে, ডিলিট অপশানে টাচ করবেন। এখান দেখুন আরেকটা ব্যাপার, এখান যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে আরও অন্য কোনো ভিডিও চালাতে চান বা অন্য কোনো ভিডিও যদি অ্যাড করতে চান, তাহলে এখানে লেয়ার অপশানে টাচ করবেন। বা যদি কোনো ফটো অ্যাড করতে চান তো লেয়ার অপশানে টাচ করবেন। লেয়ার অপশানে টাচ করার পর ওপরে দেখুন মিডিয়া অপশান আছে, মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর এখান দেখুন যে স্ক্রিন রেকর্ডিং আছে, স্ক্রিন রেকর্ডিংটা ধরুন আমি এখান যদি অ্যাড করতে চাই, এই স্ক্রিন রেকর্ডিংটা এখান থেকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে তার আগে এইটাকে আমরা ঠিকভাবে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর উপরে রাইট চিহ্নে টাচ করব। এরপর দেখুন যদি আমরা ভিডিওটা প্লে করি, একটু সাউন্ডটা কম করে নিচ্ছি বা সাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, মানে আমাদের যে স্ক্রিন রেকর্ডিংয়ের সাউন্ডটা সেটা রিমুভ করে দিলাম। এরপর দেখুন যেটা এই স্ক্রিনটা আমাদের এখান থেকে যদি আমরা স্ক্রিনে যেটা স্ক্রিন রেকর্ডিং আছে সেটাও এখান থেকে দেখুন প্লে হয়ে যাবে। এটা ঠিক যেভাবে আছে সেইভাবে এটা ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব, স্ক্রিনেও চলতে থাকবে। তো এইভাবে স্ক্রিন বা কোনো ফটো যদি অ্যাড করতে চান তো সেম প্রসেসে এখানে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনার যেখানে কোনো ফটো আছে সেরকম কোনো ফটো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে যদি কোনো ফটো অ্যাড করতে চান বা স্ক্রিনশট যদি দিতে চান, সাপোজ আমি কোনো একটা ফটো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, অ্যাড করে দেখাচ্ছি। সাপোজ আমারই কোনো একটা ফটো আমি অ্যাড করতে চাইছি, ওপর রাইট চিহ্নে টাচ করবেন বা এইভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, ছোট বড় করতে পারেন। এই ছবিটা এইভাবে আপনি এখানে সেট করতে পারেন। এরপর আপনি ছবিটা আপনার ভিডিওর কত দূর পর্যন্ত রাখতে চাইছেন সেইভাবে এখান থেকে এই ভিডিওটাতে আবার টাচ করবেন। তারপর এইভাবে প্রেস করে রেখে এইভাবে ডান দিকে টানবেন যত ভিডিও শেষ পর্যন্ত। যদি আপনার ফটোটা রাখতে চান তো শেষ পর্যন্ত এইভাবে টানবেন, তারপর উপরে রাইট চিহ্নে আবার টাচ করবেন। তো আপনার যদি এরকম প্রয়োজন হয় এগুলো, তারপর যদি আবার কাট করতে চান সিলেক্ট করে এইভাবে কাট করবেন, মানে ডিলিট অপশানে টাচ করবেন, আবার সিলেক্ট করবেন, এই ভিডিওটা সিলেক্ট করবেন যে ছবিটা অ্যাড করেছিলেন, আবার এখান দেখুন ডিলিট অপশানে টাচ করবেন। এরপর লেয়ার অপশানে টাচ করে আরও যেসব এফেক্টগুলো আছে দেখুন এখানে এফেক্ট আছে, এফেক্টে টাচ করবেন। বেসিক এফেক্টস আছে, বেসিক এফেক্টসের পর গাছিয়ানে ব্লার আছে, এটাতে টাচ করবেন, এটাতে ব্লার হয়ে যাবে। আপনি যদি ভিডিওর কোনো অংশ ব্লার করতে চান তো ব্লার করতে পারবেন। তারপর রাইট চিহ্নে টাচ করবেন। রাইট চিহ্নে টাচ করার পর আপনি ব্লার সেটিংও করতে পারবেন সেখান থেকে। তো আমি ব্লার করছি না। আবার লেয়ার অপশানে টাচ করবেন। আপনি যদি কোনো টেক্সট এড করতে চান এখান টেক্সট অপশানে টাচ করবেন। টেক্সট অপশানে টাচ করার পর আপনি এখান থেকে কিছু টাইপ করতে পারেন, তারপর ওকেতে টাচ করবেন। তারপর এটা দেখুন ভিডিওতে লেখাটা সেট হয়ে যাবে। ভিডিওটা এইভাবে লেখাটা আসবে, এখান থেকে আপনি লেখাটার কালার চেঞ্জ করতে পারবেন। কালারটা সিলেক্ট করবেন। তারপর যদি স্টাইল চেঞ্জ করতে চান এখান থেকে স্টাইল চেঞ্জ করবেন। স্টাইল দেখুন উপরের যে এ লেখাটা আছে এটাতে স্টাইল পাবেন, এখানে ডান দিকে কাঁচির ডান দিকে এখানে কালারটা পাবেন। এরপর লেখাটা আপনি ভিডিওর কত দূর পর্যন্ত রাখতে চাইছেন সেইটা এইভাবে টানবেন, তাহলে এখান থেকে আপনার লেখাটা যত দূর রাখতে চাইবেন ঠিক সেইভাবে এটা অ্যাড হয়ে যাবে। তারপর ওপরে রাইট চিহ্নে আবার টাচ করবেন। এরপর যদি আপনি ভিডিওর কোনো অংশটাতে আপনি মার্ক করে দেখাতে চান তার জন্য দেখুন এখানে হ্যান্ড রাইটিং আছে, হ্যান্ড রাইটিংয়ে টাচ করবেন। এরপর দেখুন এখানে যে চারকোণ অপশানটা আছে চারকোণ অপশানে টাচ করবেন। এখান থেকে আপনি এটাকে গোল করতে পারেন বা আপনি এটাকে চারকোণাও রাখতে পারেন। এইভাবে সিলেক্ট করবেন, তারপর যে অংশটাতে আপনি সিলেক্ট করতে চাইছেন সেই অংশটা ধরে এখানে এইভাবে টাচ করবেন, স্ক্রিনে টাচ করে আর এইভাবে টানবেন।
এই অংশটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এটাকে আপনি যতদূর পর্যন্ত সিলেক্ট অপশানটা রাখতে চাইছেন সেইভাবে এটাকে এইভাবে টাচ করবেন, টাচ করে ডান দিকে আবার টানবেন। দেখুন এত দূর পর্যন্ত এটা থাকবে, তারপর এটা আর থাকবে না। ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে স্ক্রিন রেকর্ডিং ইউজ করে থাকি। তো স্ক্রিন রেকর্ডিং অ্যাড করার জন্য দেখুন মিডিয়াতে টাচ করবেন, মিডিয়াতে টাচ করার পর স্ক্রিন রেকর্ডিং, এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা টাচ করবেন। স্ক্রিন রেকর্ডিংটা এসে যাওয়ার পর ওপরে রাইট চিহ্নে টাচ করবেন। এরপর এই যে স্ক্রিন রেকর্ডিংটা আছে, এই স্ক্রিন রেকর্ডিংটা আমরা ফুল সাইজ করে নেব। এরপরে স্ক্রিন রেকর্ডিংটাতে টাচ করব, টাচ করার পর ওপরে দেখুন যে মাঝের অপশানটা আছে, মাঝের অপশানটাতে টাচ করবেন। মাঝের অপশান টাচ করার পরে এই স্ক্রিন রেকর্ডিং এর সাইজটা আমরা এইভাবে বাড়াতে পারবো। এইভাবে স্ক্রিনের সাইজটা বাড়াবো। বাড়ানোর পর দেখুন যে সমান চিহ্নটা আছে, সমান চিহ্নে টাচ করব। সমান চিহ্নে টাচ করার পর ওপরে রাইট চিহ্নে টাচ করব। এরপর যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেবো এখান থেকে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য যে লেয়ার অপশান আছে, লেয়ার অপশানে টাচ করবেন। তারপর দেখুন এফেক্ট আছে, এফেক্টে টাচ করবেন। তারপর বেসিক এফেক্ট, এখানে আবার গোয়াসিয়ান ব্লার যেটা আছে ব্লারে টাচ করবেন। ব্লারে টাচ করার পর ওপর রাইট চিহ্নে টাচ করবেন। এরপর দেখুন এটা পুরো স্ক্রিন জুড়ে আমরা এটাকে ব্লার করতে পারবো। এখানে ধরে এইভাবে টানবেন, এইভাবে পুরো স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর আমরা দেখুন স্ক্রিনটা যতদূর পর্যন্ত আছে ভিডিওতে পুরোটাতে ব্লার করব। তার জন্য স্ক্রিনে যেখান থেকে স্ক্রিন রেকর্ডিং শুরু হচ্ছে সেখান থেকে ব্লার করব শেষ পর্যন্ত। তো এইভাবে এটাকে সিলেক্ট করে দেব। এরপর যদি ব্লার আরও বেশি ব্লার করতে চাই তার জন্য দেখুন এখানে সেটিংস আছে, সেটিংসে টাচ করবেন। এখান থেকে যতটা প্রয়োজন সেরকমভাবে এটা ব্লার করবেন। তো 6-7 থাকলেই ভালো লাগে। ব্লার করার পর উপরে রাইট চিহ্নে আবার টাচ করবেন। এরপর দেখুন ব্লার হয়ে যাওয়ার পর আমরা সেম স্ক্রিন রেকর্ডিংটাকে এর ওপরে লাগাবো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। কারণ আমরা যে স্ক্রিন রেকর্ডিংটা দেখাবো সেটাই আবার আমাদের ব্যাকগ্রাউন্ডেও চলবে। তো তার জন্য আবার লেয়ারে টাচ করবেন, লেয়ারে টাচ করার পর আবার মিডিয়াতে টাচ করবেন, মিডিয়াতে টাচ করার পর আবার স্ক্রিন রেকর্ডিংটা এখান থেকে সিলেক্ট করবেন। তো স্ক্রিন রেকর্ডিংটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব যেখান থেকে শুরু হয়েছে। তাহলে আবার এখানে টাচ করবেন, টাচ করার পর স্ক্রিন রেকর্ডিংটা এখানে উপরে রাইট চিহ্নে আবার টাচ করবেন। এরপর এটাকে আমাদের সাইজটা বড় করতে হবে। সাইজটা বড় করার জন্য এইভাবে এটা যতটা প্রয়োজন সেইভাবে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে রাইট চিহ্নে আবার টাচ করে দেব। এরপর দেখুন এটাকে একবার প্লে করে দেখাচ্ছি। তার আগে সাউন্ডটা কম করে নিই, নাহলে সাউন্ডটা চলতে থাকলে আমি যা বলবো সেটাও শোনা যাবে না। সাউন্ডটা দুটোরই সাউন্ড কম করে রিমুভ করে দিচ্ছি। সাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এরপর দেখুন আমি একবার প্লে করে দেখাচ্ছি। তো এইভাবে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডিং এডিট করতে পারি আমাদের ভিডিওর জন্য। তো আমার সাউন্ডটা এখানে রিমুভ করা আছে, আপনি সাউন্ডটা এখান থেকে অ্যাড করে নেবেন, বা সাউন্ড কম বেশি হলে সেটা তো আমি দেখালাম কিভাবে কম বেশি করতে পারবেন। এরপর সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর আপনি যদি চান আপনার ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ ডার্ক মোড দিয়ে শুরু হোক, বা যেরকম ভয়েসটা একটু কম থেকে শুরু হয় এবং শেষেরটাও ভয়েস ধীরে ধীরে কমে যায়, সেটা করার জন্য দেখুন এখানে যে সেটিংস অপশানটা আছে বাঁ দিকে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন আপনি যেটা অটো মাস্টার ভলিউম আছে এটাকে আপনি এনেবেল করে দেবেন। তাহলে ভিডিওর যদি সাউন্ড কোনো জায়গাতে কম বেশি থাকে সেটা অটোমেটিক্যালি একটা লেভেলে থাকবে। এরপর দেখুন অডিও ফেড ইন আছে, অডিও ফেড ইন যদি এনেবেল করেন তাহলে স্টার্ট ও প্রজেক্টটা স্টার্টের সময় আপনার অডিওটা ফেড থেকে ধীরে ধীরে বাড়বে। তারপর আপনি যদি এটা অডিও ফেড আউট এন্ড অফ প্রজেক্ট করেন তাহলে এখানে এটা যদি এনেবেল করেন তাহলে ভিডিওর শেষ অংশটা যখন শেষ হবে সেই সময় আপনার ফেড হবে, ধীরে ধীরে ফেড হয়ে এটা শেষ হবে। এরপর ভিডিওতে টাচ করবেন, ভিডিওতে টাচ করার পর ভিডিও ফেড যদি করতে চান, প্রথম অংশে ভিডিও ফেড করতে চাইলে এটাকে এনেবেল করবেন। প্রথম আপনার 20 সেকেন্ড ধীরে ধীরে ব্ল্যাক থেকে আপনার কালারে আসবে, এবং আপনি যদি শেষ অংশটাও এইভাবে শেষ করতে চান তাহলে এটাকেও এনেবেল করবেন। এরপর যে এডিটিং অপশান আছে এডিটিং অপশানে টাচ করবেন। এখানে আপনি এটাকে ফিল স্ক্রিন করবেন, ফিল স্ক্রিন করার পর ওপরে রাইট চিহ্নে টাচ করবেন। তো সম্পূর্ণ ভিডিওর এডিটিং কিভাবে আমি করে থাকি সেটা আপনাদেরকে দেখালাম।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এভাবে ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পর ওপরে দেখুন শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে টাচ করবেন। শেয়ার অপশানে টাচ করার পর এখান দেখুন এক্সপোর্ট আছে, এই এক্সপোর্ট অপশানে টাচ করলেই আমরা যে ভিডিওটা এডিট করলাম সেটা এক্সপোর্ট হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে আমাদের। তো তার আগে যদি আপনি ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করতে পারেন। এটা দেখুন এখান থেকে ফুল এইচডি আছে, এইচডি আছে, 720 পিক্সেল আছে, 1080 পিক্সেল আছে, 1440 পিক্সেল আছে। আপনার যেরকম প্রয়োজন সেরকম আপনি এটাকে চেঞ্জ করতে পারেন ভিডিও কোয়ালিটি। এবং আপনি এটাকে যে ফ্রেম রেট আছে ফ্রেম রেট এটাকে 30তেই রাখবেন, বা আপনি 24 সিনেমা করতে পারেন। আমি বলবো এটা 30তেই রাখবেন। তারপর আপনি এটাকে এক্সপোর্ট করবেন, তার জন্য এই এক্সপোর্ট অপশানে টাচ করবেন। এখান থেকে দেখুন এক্সপোর্ট শুরু হয়ে গেছে। তারপর এটা কিছুক্ষণের মধ্যে আপনার যেরকম ভিডিওর কোয়ালিটি হবে সেরকম টাইম লাগবে। যদি খুব বড় হয় এবং কোয়ালিটি বেশি হয় তাহলে একটু টাইম লাগবে এক্সপোর্ট হতে, এবং আপনার যদি মোবাইলের কন্ডিশন ভালো হয় তাহলে খুব কম সময়ের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে কিভাবে আমি আমার মোবাইল ফোন দিয়ে আমার ইউটিউবের ভিডিওগুলো এডিট করে থাকি। আশা করি আপনিও এরপর আপনার মোবাইল দিয়েই ভিডিও এডিট করতে পারবেন। আর যদি কোনো জায়গাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পার্সোনালি আরও কিছু জানতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করবেন। আমি চেষ্টা করব যদি কোনো প্রবলেম থাকে, আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমি চেষ্টা করব সলিউশন করার। যদি আমার দ্বারা সম্ভব হয় অবশ্যই তাহলে আমি সলিউশন করার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।